This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদালতের পরিবেশ শুনানির উপযোগী ছিল না, তাই বাধ্য হয়ে আদালত মুলতবি করা হয়, জানান বিচারপতি শুভ্রা ঘোষ। এজলাসে আইনজীবী থেকে শুরু করে উপস্থিত অন্যরা গোলযোগ তৈরি করেছিলেন। বারবার অনুরোধ করা হয় আদালতের মর্যাদা এবং শিষ্টাচার রক্ষা করার জন্য, কিন্তু সেই অনুরোধ কারো কানে পৌঁছয়নি বলে জানান বিচারপতি ঘোষ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বিচারপতি ঘোষ তার তরফ থেকে এবার মন্তব্য এসেছে। তিনি বলছেন আদালতের পরিবেশ শুনানির উপযোগী ছিল না, তাই বাধ্য হয়ে আদালত মুলতবি করা হয়, জানান বিচারপতি শুভ্রা ঘোষ। এজলাসে আইনজীবী থেকে শুরু করে উপস্থিত অন্যরা গোলযোগ তৈরি করেছিলেন। বারবার অনুরোধ করা হয় আদালতের মর্যাদা এবং শিষ্টাচার রক্ষা করার জন্য, কিন্তু সেই অনুরোধ কারো কানে পৌঁছয়নি বলে জানান বিচারপতি ঘোষ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শাসক দলের দুই হেভিওয়েট শুক্রবার রাজপথে। কলকাতা থেকে তাহেরপুর কিংবা ঠাকুরনগর, দিনভর তৃণমূলের নিশানায় বিজেপি, পাল্টা পথে পদ্ম শিবিরও। বঙ্গ রাজনীতি আর টেস্ট ম্যাচ আজকে নেই, রোজই তাদের টি-20। বিশ্বাস করুন, আমাকে আঘাত না করলে আমি কিরকম ঘুমিয়ে পড়ি, আর যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয়। তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। তৃণমূলের দুই মুখ একই দিনে রাজনীতির ময়দানে ঝড় তুললেন। ইডি অভিযানের বিরুদ্ধে পথে নেমে মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি। অভিষেকের সভা থেকে উড়ে এলো হুঙ্কার, 26-এ আমাদের পতন হবে না, তোমাদের পতন হবে, তোমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, থাকবে না, থাকবে না। ইসিকে পাঠিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, আর ইডিকে পাঠিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা, এই হচ্ছে বিজেপির ফর্মুলা। আরে তোমাদের কাছে সব আছে ভাই, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই, মানুষ আছে। শুক্রবার রাতে এদিনের কর্মসূচির ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের গান উদ্ধৃত করে লেখেন, আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকা একটা দল এই যুগের দলবদল করা মির্জাফরদের নিয়ে ক্ষমতার দম্ভ দেখিয়ে বাংলার মানুষকে অবিরাম হেনস্থা করে। তারা এখন কোন মুখে সত্যতা ও স্বচ্ছতার লেকচার দিচ্ছে আমাদের? সংবিধানের অবমাননা করছে, বাংলার মনীষী এবং বিদ্বজ্জনেদের নিয়ে ঠাট্টা করছে, গরিবের জন্য উন্নয়নমূলক প্রকল্প ধ্বংস করছে, এসআইআর এর মাধ্যমে নাগরিকদের মধ্যে ভয়ের আবহ তৈরি করেছে, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে নিরীহ বাঙালিদের জেলে ভরছে। বিদায় ঘন্টা বাজছে, পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপির, পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন। মুখ্যমন্ত্রী যখন মিছিল নিয়ে হাজরার পথে, তখন ধর্মতলা চত্বরে বিক্ষোভ দেখাতে নামে বিজেপিও। ইডির থেকে নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। মুখ্যমন্ত্রীকেই সরাসরি নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ওটা কি ওনার বাড়ি নাকি তৃণমূলের অফিস? আইপ্যাকের সঙ্গে ওনার চিটাগুড়ের কি ব্যবসা আছে? কি ব্যবসা আছে? উত্তরে হাওয়ার গতি একটু কমেছে, সেই সুযোগে যেন রাজনীতির লু বইতে শুরু করেছে রাজ্য জুড়ে। ভোটের আগে এই গরম হাওয়া থামার কোনো পূর্বাভাস আর নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যে কথা বলছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রাজপথে, এবং তিনি পৌঁছে গিয়েছিলেন ঠাকুর বাড়ি। সেই ঠাকুর বাড়িতে গিয়ে সরগরম অবস্থা হলো, ডাকা হয় কেন্দ্রীয় বাহিনীও। অভিষেক বেরিয়ে যেতে ধিক্কার স্লোগান শান্তনু ঠাকুরের অনুগামীদের। গোবর জল ছিটিয়ে, কামনা সাগরের জল দিয়ে ধোয়া হলো মন্দির চত্বর। বলেছিল না নিঃশর্ত নাগরিকত্বের কথা, আজকে আওয়াজ তুলতে হবে। হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে শান্তনু ঠাকুর দূর হটো। মতুয়াদের দীর্ঘদিনের যে চাহিদা সিটিজেনশিপ পাওয়া, সেই চাহিদা কেন্দ্র সরকার দেবে, রাজ্য সরকার দেবে না। রাজ্য সরকার এতদিন বিভ্রান্ত করে এসেছে। নদিয়ার তাহেরপুর থেকে মতুয়াদের নাগরিকত্ব ইস্যুতে মোদি, শাহ, শান্তনু ঠাকুরদের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই সেখান থেকে পৌঁছে যান মতুয়াগড় ঠাকুরনগরে। সেখানে গিয়ে ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শান্তনু ঠাকুরের অনুগামীদের কাছে মন্দির চত্বর নাকি অপবিত্র হয়ে গিয়েছিল। তারপরেই গোবর জল ও মতুয়াদের কাছে পবিত্র কামনা সাগরের জল দিয়ে ধোয়া হলো মন্দির চত্বর। ব্যানার্জি আমাদের এই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে এসে পূজা দেওয়াতে আমাদের এই মন্দির কলঙ্কিত হয়েছে, মন্দির অপবিত্র হয়ে গেছে। তাই আমাদের পবিত্র কামনা সাগরের জলে আমরা মন্দির ধৌত করেছি। শুধু তাই নয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে যেতেই দেওয়া হলো ধিক্কার স্লোগান। দু সালে পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার কর্মসূচিতে ঠাকুরবাড়িতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বড় মন্দিরে পুজো না দিয়ে অভিষেক পাশের মন্দিরে পুজো দিয়েছিলেন। 2023-এর পর 2026 পরিস্থিতিতে অনেকটাই বদল এসেছে। যে আমাকে আটকে ছিল পঞ্চায়েতে নিজের বুথে হেরেছিল, মানুষ প্রমাণ করে দিয়েছিল এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি সাধারণ মানুষের অবারিত দ্বার, যে কেউ আসতে পারে, যখন ইচ্ছা আসতে পারে। 26-এর বিধানসভা ভোটের অন্যতম ইস্যু নাগরিকত্ব। ফলে স্বাভাবিকভাবেই সব পক্ষের নজরে মতুয়া ভোট। এই পরিস্থিতিতে 2.5 বছর পর মতুয়াগড়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তা নিয়েই সরগরম ঠাকুরনগর। 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকেই ডেকে নেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। গতবার যখনও এসেছিল টিএমসির ক্যাডার দিয়ে মন্দির দখল করার চেষ্টা করেছে। ওর মামা বাড়ি নাকি এটা? তো যা খুশি তাই করবে এখানে। মন্দির চত্বরে শ্রীধামের ভেতরে কিসের সিকিউরিটি নিয়ে আসা? একমাত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি আসে তাদের একটা আলাদা প্রোটোকল থাকে। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে নাম না করে শান্তনুকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অভিষেক গেছে মিটিং করতে, এত ভিতুর দল, ভিতুর টিম প্যারামিলিটারি ফোর্স দিয়ে পুরো এলাকাটাকে দখল করে রেখে দিয়েছে। তোমার কি অধিকার আছে? তুমি ল অ্যান্ড অর্ডারে ইন্টারফেয়ার করছো। 26-এর ভোটের আগে মতুয়া ভোট ব্যাংক বড় ফ্যাক্টর। সেই ভোট ব্যাংক দখলে তৎপর তৃণমূল। গড় রক্ষায় মরিয়া বিজেপি। কিন্তু মতুয়াদের মন কে জিতবে? উত্তর মিলবে ভোট বাক্সে। দীপঙ্কর দাস ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।